পারিবারিক কলহ, দ্বন্দ্ব, পারিবারিকভাবে অশান্তিতে অনেকেই ভুগতেছেন। সারা বিশ্বের তুলনায় বাংলাদেশে পারিবারিক বন্ধন অনেক বেশি। সারা বিশ্বের অনেক উন্নত রাষ্ট্রে যাদেরকে আমরা মনে করি যে তারা আসলে সুখী, মূলত তারা সুখী না। সুখ একটা হচ্ছে আসলেই সুখ, আরেকটা হচ্ছে সুখ দেখানো যে আমি সুখী আছি, আরেকটা হচ্ছে মূলতই সে সুখে আছে। রঙিন দুনিয়াতে আমরা যাদেরকে দেখতেছি এরা আমাদেরকে সুখ দেখাচ্ছে, মূলত সুখী না। অনেক দেশ আছে পৃথিবীতে যারা জন্ম নিয়ন্ত্রণ এই পরিমাণ করছেন, তো যার কারণে তাদের দেশে যুবক কম। দেখা যায় যে এমবিসিতে সিরিয়াল ধরলে বিদেশে যাওয়ার জন্য অন্য যে কোনো শ্রেণীর তুলনায় যুবক যারা পড়তে যাবে বা এই ধরনের যারা, তাদেরকে সহজেই ভিসা দিয়ে দেওয়া হয়, কারণ তাদের দেশে যুবক কম। এমনকি এমনও দেশ আছে বর্তমানে যেই দেশগুলিতে রাত্রে সকল ধরনের ডিভাইস বন্ধ, অর্থাৎ মোবাইল চালাতে পারবে না। আমরা যেরকম রাত্রিবেলায় ফেসবুক চালাচ্ছি, ইউটিউব চালাচ্ছি, বিভিন্ন কাজে মশগুল, এগুলি বন্ধ। কারণ কি? কারণ হচ্ছে স্ত্রীর সাথে যাতে সময় দেয়। স্ত্রীর সাথে সময় দিলে আলিঙ্গন হবে, সন্তান আসবে, এই ধরনের নানান প্রসেস তারা করতেছে। এমনকি একজন সন্তান জন্ম দিলে এত ডলার তাকে পুরস্কার দেওয়া হবে। আর সেই জায়গাতে আমাদের বাধার শেষ নাই। তো তারা বুঝতে পারছে যে না, এই জন্ম নিয়ন্ত্রণ করে সমস্যাই বেশি সুবিধার থেকে। তো এইভাবে সন্তান জন্ম নেওয়ার পরেও দেখা যায় যে সন্তান যখন নিজে উঠতে পারে, চলতে পারে, বসতে পারে, কিছু ইনকাম করতে পারে, তখনই বাবা মাদেরকে আলাদা করে দেয়। অর্থাৎ পরিবার ভেঙে গেল। পারিবারিক যে একটা বন্ধন, এই বন্ধন আর থাকে না। কে বাবা কে মা কোনো খবর থাকে না। এই জন্যই বাবার পরিচয়ের সাথে সাথে ওই দেশগুলিতে মায়ের পরিচয় এক নাম্বার থাকতে হবে। তার কারণ হচ্ছে বাবা তো বাবাই নাই, বাবার জায়গাতেই নাই। যেরকম কোন কুকুরনির কাছে এসে সন্তান জন্ম দিল, এরকম কুকুরের বাচ্চার কাছে এই ধরনের কোনো পরিচয় থাকে না, মাই তার পরিচয়। ইসলামী সমাজে আমাদের পারিবারিক যেই বন্ধন আছে, এটা দুনিয়াতে নজিরবিহীন। বাংলাদেশে বাবা মা পরিবার কাকে বলে? একটা পরিবারের মধ্যে বাবা থাকবে, মা থাকবে, দাদা দাদি থাকবে, সন্তান থাকবে, ভাইরা থাকবে, বোনরা থাকবে, আত্মীয়র সাথে সম্পর্ক থাকবে। এটা হচ্ছে পরিবার। আর এই পরিবার বাংলাদেশে বা আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত পাকিস্তানে কিছুটা আছে, কিন্তু আমরা যাদেরকে ফলো করতে চাই তাদের মধ্যে পরিবার বলতে কিছু নাই। বাবার বয়স হয়ে গেছে, সে এখন কুকুর লালন পালন করে সময় কাটায়। মার বয়স হয়ে গেছে, কুকুর লালন পালন করে সময় কাটায়। সন্তানদের এক সেকেন্ড বাবাকে সময় দেওয়ার সুযোগ নাই। সে ইনকামে ডুবে আছে। ও সে যখন বড় হবে তার ছেলেও তার সাথে এরকম আচরণ করবে, এরপরে তার ছেলেও তার সাথে এই আচরণ করবে। এভাবেই তাদের দিন চলছে। অর্থাৎ যান্ত্রিক জীবন, এটা হচ্ছে যান্ত্রিক জীবন। কম্পিউটার চালু করে রাখছে, তো কাজ করতেছে। তো আমরাও তো অনেক সময় বলি যে ঢাকার মানুষের যান্ত্রিক জীবন, যে কেউ কারো দিকে তাকাবার সময় নাই। তো যান্ত্রিক জীবন এটা কোনো জীবন না, যন্ত্রের জীবন এটা হইতে পারে, কিন্তু মানুষের জীবন যান্ত্রিক হবে না। মানুষ খাবে, পড়বে, ঘুমোবে, খেলবে, হাসবে, মানুষের সাথে কথা বলবে, অবসর সময় কাটাবে। এই সব কিছু নিয়েই তো পরিবার, সব কিছু নিয়েই তো সুখ আর দুঃখ। যন্ত্রের মতো শুধু কাজ করা, এটাই মানুষের মূল টার্গেট না। তো যাই হোক, উন্নত বিশ্বগুলি যাদেরকে আমরা ফলো করতে চাই,
তাদের হলো পারিবারিক এই অবস্থা, যে পরিবার বলতে তাদের মধ্যে প্রাতিষ্ঠানিক কোনো রূপ নাই, পরিবার বলতে কিছু নাই, তারা যার যার মতো যে যেভাবে চলছে। এই জন্য বৃদ্ধাশ্রম, এবং এটাকে তারা সেলিব্রেট করছে যে বৃদ্ধাশ্রম এটা হওয়ার দরকার, এবং সেখানে তাদের বাপ মাদেরকে রেখে আসছে, তারা কুকুর লালন পালন করে, ছাগল লালন, বিড়াল লালন পালন করে, এভাবেই তারা দিন কাটাচ্ছে। এমনকি স্বামী স্ত্রীর মধ্যে যে তাদের অবস্থা, যে হোটেলে গেলেও হোটেলে যাওয়ার পরে স্বামী স্বামীর বিল পে করবে, স্ত্রী স্ত্রীর বিল পে করবে। অর্থাৎ আমাদের দেশের যে বন্ধন, যে স্বামী স্ত্রী হোটেলে গেলে, খাইতে গেলে, কোথাও বেড়াইতে গেলে, শ্বশুর শাশুড়ি থাক, শালা সম্বন্ধী থাক, সবার বিল কে পে করবে? স্বামী। এই যে একটা বন্ধন, এটা পৃথিবীর কোথাও নাই। তারা যার যারটা করতেছে, তো যার কারণে মায়া মোহব্বত কিভাবে হবে? অর্থাৎ তোমার সাথে সম্পর্ক আমার এতটুকুই, যতটুকুতে আর্থিক লেনদেন আছে ততটুকুতেই সম্পর্ক, এর উপর আর কোনো সম্পর্ক নাই। কারণ সেখানে দিন নাই, ইসলাম নাই, ধর্ম নাই, যার কারণে এরকম। তো যখন একজন আরেকজনের মতো করে চলবে, সেইখানে সমস্যাও কম হবে। আর যখন একা একই চলবে, এটা ইসলামও পছন্দ করে না, সেখানে ঝগড়া হবে না, এটাই স্বাভাবিক। কিন্তু যখন আপনি সন্তানকে নিয়ে চলতে চাবেন, বিবিকে নিয়ে চলতে চাবেন, মাকে নিয়ে চলতে চাবেন, দাদিকে নিয়ে চলতে চাবেন, তখন তাকওয়ার প্রয়োজন, তখন সমস্যা আসতে পারে, আল্লাহকে ভয় করে সেই সমস্যার সমাধান দিতে হবে, সেখানে সুয়াবের বিষয় আছে। তো এই জন্য পারিবারিক বন্ধন এটা আল্লাহর দেয়া নিয়ামত। পারিবারিক বন্ধন আল্লাহর দেয়া নিয়ামত। পারিবারিক বন্ধন এটা দুনিয়ার সৃষ্ট না, এটা জান্নাতের সৃষ্ট। আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করার পরে আদমের ভালো লাগে না, বলছেন তাহলে এবার বউ দেন, স্ত্রী দেন, এবার মা হাওয়াকে দিছেন, এরপরে তার ভালো লাগছে, সেখান থেকেই পরিবার। তাহলে পারিবারিক বন্ধন বা বিবাহ এটা পৃথিবীর কোনো বিষয় না, এটা হচ্ছে জান্নাতের বিষয়। কিন্তু আমাদের দেশেও এখন পরিবার আর পরিবার থাকছে না, পরিবারের মধ্যে ভাঙ্গনের সৃষ্টি হচ্ছে। পরিবারের অনেক গুরুত্ব। আল্লাহ তাআলা সূরা রুমের মধ্যে বলছেন, ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। যে আল্লাহর যত নিদর্শন আছে তার মধ্যে অন্যতম একটা নিদর্শন হচ্ছে তিনি তোমার সঙ্গীকে তোমার থেকেই সৃষ্টি করেছেন। তার মানে আমার স্ত্রীকে আমার হাত থেকে তৈরি করছেন তা না, মানে বাবা আদমের কথা বলছেন। তো এরপরে সৃষ্টি করছেন লিতাসকুনু ইলাইহা। কেন সৃষ্টি করলেন? স্ত্রীকে কেন আনলেন? পরিবারকে কেন আনলেন? পরিবার থাকলে সুবিধা কি? স্ত্রী থাকলে সুবিধা কি? সেই কথা আল্লাহ বলছেন লিতাসকুনু ইলাইহা, যাতে করে তোমরা প্রশান্তি পাও, একটু শান্ত হও, একটু ভালো থাকো। বাহির থেকে অনেক টেনশন করে আসছো, বাসায় এসে যাতে একটু প্রশান্তি পাও। এখন কি প্রশান্তি বাইরে বেশি নাকি ঘরে? ঘরে আলহামদুলিল্লাহ। অনেকে আছে যে এরকম, যে না বাইরেই ভালো ছিলাম, তোর ক্যাটক্যাটানি আর ভালো লাগে না, এই যে শুরু করলি না, এইটা না। যতই ক্যাটক্যাটানি হোক বা যতই চিল্লাচিল্লি হোক, তারপরেও আল্লাহ যেহেতু বলছে লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, এবং উভয়ের মধ্যে আমি মহব্বত সৃষ্টি করে দিছি। সন্তানের প্রতি ভালোবাসা, স্ত্রীর প্রতি ভালোবাসা, স্বামীর প্রতি ভালোবাসা, একজন আরেকজনের প্রতি ভালোবাসা আমি তৈরি করে দিয়েছি। আর তোমরা পরিবারের কাছে আসলে যাতে প্রশান্তি পাও, তোমরা যাতে ভালো থাকো, শান্তি পাও, এই জন্যই পরিবার মূলতও তাই। কিন্তু আমরা সঠিকভাবে এটিকে ম্যানেজ করতে পারতেছি না, এটাকে সঠিক সিস্টেমে চালাইতে পারতেছি না, যার কারণে সেই প্রশান্তি আমরা পাইতেছি না। কিন্তু পরিবার থেকেই শান্তি। একটা মানুষ সারাদিন কাজ করার পরে এরপরে যখন বাসায় আসবে, যদি নেককার স্ত্রী হয়, সে হাসি দিয়ে সালাম দিয়ে যখন তাকে ঘরে ঢুকাবে, এক গ্লাস পানি দিবে এবং তার কাছে আসবে, কোনো সমস্যা আছে কিনা জিজ্ঞেস করবে, তার সারা দিনের সকল ধরনের টেনশন এক মুহূর্তে দূর হয়ে যাবে।
তার জন্য তো আমার নেককার স্ত্রী দরকার। এই জন্য আমার নেককার স্ত্রী হইলে এই প্রশান্তি আমি পাব। সে আমার অশান্তি বুঝবে, সমস্ত টেনশন আমার দূর হয়ে যাবে, সন্তানরা কাছে আসবে, সমস্ত টেনশন দূর হয়ে যাবে। বৃদ্ধ বাবা মা থাকলে তার কাছে যাব, তারা সকল সমস্যা শুনে বলবেন যে বাবা টেনশন করিস না। সে যদিও কিছু করতে পারবে না, তারপরে এতটুকু সান্ত্বনা দিবে যে বাবা টেনশন করিস না। এই যে একটা পারিবারিক প্রশান্তি, এটা ইসলামের মধ্যে আছে, এখনও আমাদের বাংলাদেশে আছে, এটাকে ধরে রাখতে হবে। কিন্তু আজকে বিভিন্ন কারণে আমাদের সমাজের মধ্যেও, আমাদের দেশেও পারিবারিক বন্ধন নষ্ট হয়ে যাচ্ছে। অনেক ফ্যামিলিতেই তালাকের ঘটনা ঘটতেছে, স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব, সন্তান অবাধ্য এবং আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন। এটি হলো বাস্তবতা। এই 4 বাস্তবতা আমাদের সামনে উপস্থিত, আরও আছে। তো 1 নম্বর হচ্ছে তালাক। আমাদের সমাজে এখন অনেক তালাক হচ্ছে। কি পরিমাণ তালাক হচ্ছে, যে যতগুলি বিয়ে হয় এর থেকে তালাক বেশি হয়। বিয়ে করতে গেলে ছেলে খুঁজে পায় না, মেয়ে খুঁজে পায় না, সমস্যা। আর তালাক অহরহর হচ্ছে। তো এই যে তালাক, এটা খুবই ঘৃণিত কাজ। এবং আল্লাহ তাআলা বলছেন, যখন তোমাদের পরিবারের মধ্যে কোনো সমস্যা হয় তখন কি করবে? ওয়া ইন খিফতুম শিকাকা বাইনিহিমা ফাবআসু হাকামান মিন আহলিহি ওয়া হাকামান মিন আহলিহা। সূরা নিসায় আল্লাহ তাআলা বলছেন, যখন উভয়ের মধ্যে সমস্যা হয়, কথা কাটাকাটি হয়, রাগারাগি হয়, কোনো ধরনের সমস্যার সৃষ্টি হয়, তখন তোমরা কি করবে? তখন আমরা যেটা করি সেটা হচ্ছে যে অমুক ভাবিকে ফোন দাও, মাকে ফোন দাও, বাবাকে ফোন দাও, বাস এর 14 গোষ্ঠী উদ্ধার কইরা সারো। এরপরে এইটা যে শুরু হইল, তালাক যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত আর ঠান্ডা হবে না। কিন্তু আল্লাহ তাআলা তো এটা বলেন নাই, ওয়া ইন খিফতুম শিকাকা বাইনিহিমা ফাবআসু হাকামান মিন আহলিহি ওয়া হাকামান মিন আহলিহা। যখন এই ধরনের সমস্যা হয় তখন উভয় পক্ষের 2 জন মুরব্বি বাছাই করো। ছেলের পক্ষ থেকে 1 জন মুরব্বি থাকবে বা 2 জন মুরব্বি থাকবে, মেয়ের পক্ষ থেকে 2 জন বা 1 জন মুরব্বি থাকবে। তারা উভয়ে বসে সমস্যা শুনে এরপরে সমাধান দেওয়ার চেষ্টা করবে, তাহলে কাজটা অনেক সহজ হয়ে যাবে। কিন্তু যদি এইগুলি বলতে থাকে, আর এখন তো এমন ফোন পাইছে, আবার এখন তো ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে, যেটা 1 মিনিটে সারত, যে 3 টাকা মিনিট, আর সেইটারে এখন ফ্রি পেয়ে বাস যত ধরনের গীবত আছে, যত ধরনের উল্টাপাল্টা কথা আছে, ওই পক্ষকে বলতেছে, ওই পক্ষ আবার এই পক্ষকে বলতেছে, শুরু হয়ে গেল দাও দাও আগুন, আগুন জ্বলা শুরু হয়ে গেল। অথচ কিছুক্ষণ পরে একই বেডের মধ্যে থাকতে হবে, একই ছাদের নিচে থাকতে হবে। তো এই অবস্থা কেন, যে আমরা বুঝি না জিনিসটা। তো 1 নাম্বার হচ্ছে তালাক। তালাক কত ঘৃণিত। আবগাদুল হালালি ইলাল্লাহ আত-তালাক। রাসূল বলছেন, যত হালাল আছে এই সমস্ত হালালের মধ্যে সবচেয়ে অপছন্দনীয় হালাল হলো আল্লাহর নিকটে তালাক। একজন স্বামী একজন স্ত্রী ডিভোর্স হয়ে তারা পৃথক হয়ে যাবে, তারা তো পৃথক হলে কোনো সমস্যা নেই, একজন আরেকজনকে বেছে নিবে। কিন্তু এই যে সন্তানরা ইতিম হয়ে গেল, ইতিমখানায় তারা লালিত পালিত হবে, ফুপুর কাছে থাকবে, দাদির কাছে থাকবে, নানির কাছে থাকবে, সামাজিকভাবে তার কোনো মর্যাদা থাকবে না, সে নিগৃহীত হবে, অবহেলিত হবে। এই যে তার একটা পরিস্থিতি, এই পরিস্থিতির জন্য আপনারা উভয়েই দায়ী। এই ব্যাপারে আপনাদেরকে কিয়ামতের মাঠে জিজ্ঞেস করা হবে। অনেক সংসার এভাবে ভেঙে যাচ্ছে শুধুমাত্র অল্প কথাতেই, কোনো কারণ ছাড়া। যেই কারণ, এগুলি মূলত কারণ না, সেরকম কোনো কারণ না, কিন্তু এক কথাতেই তালাক। রাসূল বলছেন, সালাসু জিদ্দাহুন্না জিদ্দান ওয়া হাজলাহুন্না জিদ্দান, আর নিকাহ ওয়া তালাক ওয়া রাজআহ। 3টি কাজ এমন আছে, সিরিয়াসলি বললেও হয়ে যাবে, ঠাট্টা করে বললেও হয়ে যাবে। 3টি বিষয় এমন আছে যেগুলি সিরিয়াসলি বললেও হবে, সংগঠিত হবে, আবার ঠাট্টা করে বললেও হয়ে যাবে। যেমন নিকাহ, বিবাহ, যদি কেউ সিরিয়াসলি নেয় তাহলেও বিবাহ হয়ে যাবে,
আর কেউ যদি ঠাট্টা করে বলে 2 জন সাক্ষী রাখলাম, তোমার ছেলেকে আমার মেয়ের সাথে বিবাহ দিয়ে দিলাম, তাহলে বিবাহ হয়ে যাবে। এরকম কিন্তু অনেক করছে আগে দাদা দাদিরা, যে তোমার মেয়ের সাথে আমার ছেলের বিবাহ দিয়ে দিলাম, কিন্তু খবরই নাই কি করলো সে। কিন্তু বিয়ে হয়ে যাবে যদি সাক্ষী থাকে। তো আর যদি ইজাব কবুল গ্রহণ করে আর কি, তাহলে ইজাব কবুল সাক্ষী এর মাধ্যমে বিবাহ সংগঠিত হয়ে যায়। স্ত্রী বলে যদি হ্যাঁ আমি কবুল করলাম, ছেলে যদি বলে যে হ্যাঁ আমি গ্রহণ করলাম, আমি তাকে বিবাহ করলাম, সে যদি বলে যে আমি কবুল করলাম, তাহলে বিবাহ সংগঠিত হয়ে যাবে। তাহলে নিকাহ এত সহজ, 2 জন সাক্ষী, ছেলে প্রস্তাব করবে, মেয়ে বলবে কবুল করলাম, শেষ, বিবাহ হয়ে গেল। হুজুরও ডাকার দরকার নাই, এরপরে কাজীও ডাকার দরকার নাই, বিবাহ কমপ্লিট। সহজ না কঠিন? আর আমাদের সমাজে সবচেয়ে কঠিন আজকে কি? বিবাহ। এটা মনে হয় পাহাড়, এদিকে তাকানোই যায় না। এত বড় বিপদ, এত বড় মুসিবত, জানতেছি না, বুঝতেছি না, যার কারণে এই জন্য বলে না যে বিবাহ পরে তার হুজুর লাগে কেন? হুজুর লাগবে না, কিন্তু বিবাহের সমস্যা হলে হুজুর লাগবে, তখন আর আপনি পারবেন না। হুজুর এই জন্য নামাজ সবাই পড়াতে পারে, কিন্তু সমস্যা হলে কে ফায়সালা দেবে? এই জন্য হুজুর লাগবে, এই জন্য হুজুরই পড়াবে, আপনি পারবেন না। এরকম সব বিষয়তেই বলে না যে এখন আর হুজুর লাগবে কে? হ্যাঁ, হুজুর লাগবে না, কিন্তু সমস্যা হলেই হুজুর লাগবে, এই জন্যই আগের থেকেই হুজুর লাগবে। তো আর নিকাহ, বিবাহ হচ্ছে একদম সহজ, মুখে বললেই হয়ে যাবে। 2 নাম্বার হচ্ছে তালাক। মেসেজ দিছে ঠাট্টা করে যে আমি তোমার 3টা মাইরে দিলাম, 3টাই কবুল। হে অ্যাকসেপ্ট করুক আর না করুক, ওই মেসেজ ওপেন করুক আর না করুক, হোয়াটসঅ্যাপ দেখুক আর না দেখুক, হয়ে যাবে। মারাত্মক। রাজা, স্ত্রীকে ফিরিয়ে নেওয়া, এইটাও কথার মাধ্যমেই হয়ে যাবে। 3 তালাক দিয়ে ফিরিয়ে নেওয়া আবার যে হুজুর কইছে তো ভালোই হয়েছে, সেইটা না। 1 তালাক দিয়ে ফিরিয়ে নেওয়া, সেই ক্ষেত্রে সহজ। তাহলে এই 3টা কাজ শরিয়াতে একদম সহজ। এই জন্যে যতই রাগ উঠুক, যত কিছুই হোক, তালাকের কাছাকাছি যাওয়া যাবে না। এরকম অনেক সংসার আছে তালাক দিয়ে রাখছে এবং তালাকও হয়ে রয়েছে, হেউ চোখ বন্ধ করে রয়েছে, বুবিও চোখ বন্ধ করে রয়েছে, এমনিই চলতেছে আর কি। কেউ দেখলো না, কেউ শুনলো না, কিন্তু আল্লাহ শুনতেছেন, আল্লাহ জানতেছেন। তাদের কবিরা গুনাহ হচ্ছে, যতবার তারা একসাথে মিলবে ততবার জিনার গুনাহ হবে। তো এই জন্য তালাক এই শব্দের কাছেও যাওয়া যাবে না। যদি দিতে হয় তাহলে এটা যেই সিস্টেমে আছে সেইভাবে তালাকের কাছাকাছি আসতে হবে। আজকে আমাদের সমাজে কি পরিমাণ তালাক হচ্ছে কথায়, এবং এই তালাকের ঘটনা কি শুধু নিম্ন শ্রেণীর মধ্যে? সংসারের সব আছে, একদম হাই লেভেল থেকে শুরু করে নিম্ন শ্রেণী পর্যন্ত তালাকের ঘটনা ঘটতেছে। কারণ কি? এবং স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব, তালাক দেয় নাই কিন্তু একই ছাদের নিচে থাকে, হে থাকে ওই রুমে, এ থাকে আরেক রুমে, এরকম বছরকে বছর চলতেছে। হে থাকে এই খাটে, এ থাকে আরেক খাটে, বছরকে বছর চলতেছে। এইভাবে একই ছাদের নিচে 2 জন 2 মেরুর বাসিন্দা হয়ে তারা বসবাস করতেছে এবং একজন আরেকজনের শত্রু হয়ে বসবাস করতেছে। কারণ কি? কারণ কি? ফ্ল্যাট কম দামি এই জন্য, বাসা বেশি ভালো না এই জন্যই তো নাকি? না, এই জন্য না। শিক্ষা কম না, এই জন্যও না। অনেক শিক্ষিত, অনেক আপ লেভেলের শিক্ষিত, ডাক্তার বলে, ইঞ্জিনিয়ার বলেন, অমুক বলেন, তমুক বলেন। যে কয়দিন আগে 2 ডাক্তারের ডিভোর্স হয়েছে না? এরা মানুষকে কী করতো? পরামর্শ দিত যে আপনারা পরিবার এইভাবে রাখেন, এইভাবে রাখেন, এইভাবে রাখেন। এরপরে 20 না 25 বছর পরে ডিভোর্স হয়েছে, দিন নাই। যার কারণে একজন আরেকজনকে মেনে নিতে পারতেছে না। শিক্ষা দিয়া হবে না, দিন ছাড়া কখনোই হবে না। যেই জায়গায় দিন নাই, সে যতই শিক্ষিত হোক, যত কিছুই হোক, দুনিয়ার যত উৎকর্ষেই সে চলে যাক, সেখানে শান্তি আসতে পারে না। দিনই একমাত্র শান্তি। দিন ছাড়া যে যতই টেকনিক করুক, যে যতই তর্ক করুক, যত কিছুই বলুক, যত যুক্তিই দেখাক না কেন, শান্তি খুঁজে পাবে না। একমাত্র দিন এবং ইসলামের মধ্যেই শান্তি। এই শান্তি তো আমরা বুঝিই না। তো
তো এইভাবে দ্বন্দ্ব এবং তালাক দুইটাই এই পরিমাণ সংগঠিত হচ্ছে, বেশি অনেক। সেটা সেলিব্রিটি হোক তাদের মধ্যেও হচ্ছে, সেটা শিক্ষিত হোক তাদের মধ্যেও হচ্ছে, অশিক্ষিত হোক তাদের মধ্যেও হচ্ছে। তো এই যে এত পরিমাণে এটা বাড়তেছে, এটার কারণ কি? এই তো এতে করে কি হচ্ছে, পরিবার ভাঙছে। 3 নাম্বার পরিবার ভাঙছে, তার কারণ কি? 3 নাম্বার পরিবার ভাঙতেছে সন্তানের অবাধ্যতা। আমার সন্তান আমার কথা মানে না, সন্তান অমুক সেলিব্রিটির কথা মানে, সন্তান ফেসবুকের কথা মানে, সন্তান ইউটিউবের কথা মানে, সন্তান অমুকের কথা মানে, তমুকের কথা মানে, কিন্তু আমি বাবা মার কথা সন্তান মানতেছে না। সন্তানের অবাধ্যতা, তার মূল কারণ হচ্ছে ডিভাইস, তার মূল কারণ হচ্ছে মোবাইল, তার মূল কারণ হচ্ছে সে সামাজিক যোগাযোগ মাধ্যমে সার্বক্ষণিক তার উপস্থিতি, যার কারণে সেই সন্তান অবাধ্য হয়ে গেছে, বাবা মাকে মানতেছে না। পরিবার ভাঙ্গার এটা হচ্ছে 4 নাম্বার কারণ। 5 নাম্বার কারণ হচ্ছে পরিবার ভাঙ্গার আত্মীয়র সম্পর্ক নষ্ট। আমাদের তো আত্মীয়তার সম্পর্ক নাই, না স্ত্রীর সাথে সম্পর্ক আছে, না সন্তানের সাথে সম্পর্ক আছে, না আত্মীয়র সাথে সম্পর্ক আছে। আমি কেমন মানুষ, আমার সাথে তো কারোর সাথেই সম্পর্ক নাই। আমি তো ভদ্রলোক, আমি তো অনেক ভালো মানুষ, কিন্তু আমি তো ভালো সেজে বসে আছি। আসলে ভালোর মাপ কাঠিতে মাপলে বোঝা যাবে যে আমি আসলে কতটুকু ভালো। কেন আমি এত ভালো থাকলে আমার স্ত্রীর সাথেও হচ্ছে না, স্ত্রীরও আমার সাথে হচ্ছে না, আমার সন্তানদের সাথেও হচ্ছে না, আমার ভাই বোন আত্মীয় স্বজন চাচা চাচি খালা কারোর সাথেই আমার হচ্ছে না, আমি এতই ভালো হয়ে গেলাম। তো যার কারণে এই যে পারিবারিক বন্ধন নষ্ট হয়ে যাচ্ছে, এবং পশ্চিমারাও চাচ্ছে যে বাংলাদেশে বা এই ধরনের দেশে পারিবারিক বন্ধন কীভাবে নষ্ট করে দেয়া যায়। এই জন্য পারিবারিক বন্ধন ঠিক রাখার জন্য অবশ্যই আমাদেরকে দ্বীনের পথে আসতে হবে। তো পরিবার ভাঙছে এই বাস্তবতা। এখন ভাঙছে কেন? ভাঙছে হচ্ছে 1 নাম্বার হচ্ছে আল্লাহ ভীতি নাই। আল্লাহকে যে ভয় করে আমি পরিবারে থাকব, এই ভয়, আল্লাহর ভয় আমার মধ্যে নাই, যার কারণে পরিবার ভেঙে যাচ্ছে। অর্থাৎ তাকওয়া এবং দ্বীনি শিক্ষা নাই, আল্লাহর ভয় নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। বিবাহের খুতবা আপনারা শুনছেন না? বিবাহের খুতবা, বিবাহের খুতবার মধ্যে 3টি আয়াত তেলাওয়াত করা হয়। ইয়া আইয়ুহান্নাসু তাকু, সূরা নিসার প্রথম আয়াত, ইয়া আইয়ুহান্নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা। এরপরে সূরা আল ইমরানের আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এরপরে সূরা আহজাবের আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম। 3 আয়াতের মূল বক্তব্য এক, সেটা হলো আল্লাহকে ভয় করো। নামাজ পড়ো, শ্বশুরের খেদমত করতে হইব, শাশুড়ির খেদমত করতে হইব, স্বামীর খেদমত করতে হবে, পরিবারে এমনি চালাইতে হবে। এইগুলি না বললে ঠিক আছিল, এইগুলি না বলে 3টা আয়াতের মধ্যে একই কথা, সেটা কি? আল্লাহকে ভয় করো। স্বামীকেও বলা হচ্ছে আল্লাহকে ভয় করো, স্ত্রীকেও বলা হচ্ছে আল্লাহকে ভয় করো। এবং বিবাহের যে সিস্টেম, কে কি শুনে কার কথা, ওই বিবাহের খুতবাকেও শুনে, একজনের ছবি ওঠানো নিয়ে ব্যস্ত, আরেকদিকে গান বাজতেছে, আরেকদিকে খাবার। মানে যে এটা যে ইসলামিক একটা রীতিনীতি, এটা আমরা ভুলে গেছি। বিবাহ হচ্ছে সামাজিক রীতিনীতি, এটা আমার মধ্যে ইসলাম কি বলে না যে হুজুর সব জায়গায় কি টাইনেন না, ইসলাম টাইনেন না, এই জায়গায় ইসলাম টানতেছেন, ওই জায়গায় ইসলাম। আমরা যাবো কই? তুমি যাবা কই? তুমি যেহেতু মুসলমান, তোমাকে এখানেই থাকতে হবে। আর তুমি যদি বলো আমি কাফের, আমি মুশরিক, তাহলে তো তোমার সাথে আর কোনো কথাই নাই, তুমি সবই পারবে। তাই জন্যে ইসলাম যদি মুমিন হয়ে থাকে, মুসলমান হয়ে থাকে, সব জায়গাতেই ইসলাম টানতে হবে, কোনো জায়গায় ইসলাম ছাড়া নাই।
রান্না বাড়া করবেন সেখানেও ইসলাম টানতে হবে, জুতা পরিধান করবেন সেখানেও ইসলাম টানতে হবে, টুপি পরবেন সেখানেও ইসলাম টানতে হবে, চাকরি করবেন সেখানেও ইসলাম টানতে হবে, ব্যবসা করবেন সেখানেও ইসলাম টানতে হবে, খেলা দেখবেন কি দেখবেন না এখানেও ইসলাম টানতে হবে। সব জায়গাতে ইসলাম টানতে হবে। ব্যবসার জায়গায় ইসলাম নাই, চাকরির জায়গায় ইসলাম নাই, খালি মসজিদে ইসলাম। আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। আল্লাহ তাআলা বলেছেন ও কিতাবের কিছু মানবা আর কিছু মানবা না, এইটা হবে না, তাহলে কঠোর শাস্তি, পুরাটাই মানতে হবে। তো পরিবারের মধ্যে শান্তি প্রতিষ্ঠা হচ্ছে না এই জন্য যে তাকওয়া নাই, আল্লাহর ভয় নাই। তো বলতেছিলাম বিবাহের খুতবার মধ্যে 3 আয়াতের মিনিং, 3 আয়াতের উদ্দেশ্য এক, সেটা হচ্ছে কি তাকওয়া। সেটা কি তাকওয়া, বলেন সেটা কি তাকওয়া, আল্লাহর ভয়। আল্লাহর ভয় স্বামীকে বলা হচ্ছে স্ত্রীর সাথে কি ব্যবহার করবে কি করবে না কেউ দেখবে না। তুমি যখন তোমার স্ত্রীকে নিয়ে থাকবে, এক ঘরে থাকবে, তার সাথে কি আচরণ করবে, তাকে কি খাবার দেবে, তাকে কি পোশাক পরাবে, তার সাথে কিভাবে কথা বলবে, কেউ দেখবে না, তার বাবা মা দেখবে না, তার ভাই বেরাদার দেখবে না, দেখবেন আল্লাহ। এই জন্যে তার সাথে আল্লাহকে ভয় করে ব্যবহার করতে হবে। স্ত্রীকেও এই কথাই বলা হয়েছে যে স্বামীর সাথে যখন আচরণ করবে, কথা বলবে, তার খেদমত করবে, কিভাবে কি করবে, এই ব্যাপারে আল্লাহকে ভয় করতে হবে। যদি দুইজনেই আল্লাহকে ভয় করে তাহলে সমস্যা আছে? সমস্যা তো নাই। কিন্তু দুইজনের একজনেও আল্লাহকে ভয় করে না, প্রয়োজনে স্বামীর সাথে খারাপ আচরণ কইরা সাথে সাথে তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় যাইব, কিন্তু স্বামীর সাথে ভালো ব্যবহার করতে রাজি না। আবার স্বামীও নামাজ পড়ে গেল, সব কিছু ভালো, মসজিদের সবচেয়ে ভালো মুসল্লি, কিন্তু ঘরে গিয়ে সর্বশ্রেষ্ঠ বাঘ। কয় হুজুর আপনার মুসল্লি তো অনেক ভালো, কিন্তু ঘরে আইসা তো সে বাঘ ছাড়া আর কিছু না। এই হলো অবস্থা। এইটাও যাতে না হয়, আমি ঘরেও যেরকম ভালো থাকবো মসজিদেও ভালো থাকবো, মসজিদেও ভালো থাকবো, আমি ঘরেও ভালো থাকবো, ঘরেও আমি মুসল্লি, ঘরেও একজন ভালো মানুষ, তার সাথে আমি কিভাবে খারাপ আচরণ করি। তো যাই হোক, যদি তাকওয়া থাকে একজন আরেকজনকে চলার সাথে, যদি আল্লাহর ভয় থাকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, তার সাথে কি আচরণ করতেছো আল্লাহ দেখতেছেন। তো এই জন্য আল্লাহর ভীতি নাই, তাকওয়া নাই, যার কারণে সমস্যা। এই জন্য আল্লাহ ভীতি তৈরি করতে হবে। যে আমি, এবং সূরা নিসার মধ্যে আসছে ওয়াশিরুহুন্না বিল মারুফ ফাইন কারিহতুমুহুন্না ফাআসা আন তাকরাহু শাইআন ওয়া ইয়াজআলুল্লাহু ফীহি খায়রান কাসীরা। স্ত্রীদের সাথে ভালো আচরণ করো, তাদের সাথে ভালো আচরণ করলে উপকার কি হবে? যদিও কোনো মন্দ তার থেকে প্রকাশ পেয়ে যায়, তুমি যদিও দেখতেছো এটা মন্দ, কিন্তু তার মধ্যে অনেক উত্তম বিষয় রয়ে গিয়েছে। তোমার ইনকামের মধ্যে বরকত হতে পারে তার এই মন্দটা মেনে নিলে, তোমার জীবনের মধ্যে বরকত আসতে পারে তার এই মন্দটা মেনে নিলে। যদি তুমি মেনে নেও তাহলে অনেক বরকত আসতে পারে, যদি তারটা কিছুটা মেনে নেও তাহলে তাকওয়া। ওয়াশিরুহুন্না বিল মারুফ ওয়াল ইয়াফু ওয়াল ইয়াসফাহু, একজন আরেকজনকে ক্ষমা করে শিখো এবং উদারতা দেখাও। কিন্তু এটা তো নাই। তাহলে 1 নাম্বার হচ্ছে তাকওয়ার প্র্যাকটিস করতে হবে, যে আল্লাহকে ভয় করে স্ত্রীর সাথে কথা বলতে হবে, আল্লাহকে ভয় করে স্ত্রীর ভরণ পোষণের ব্যবস্থা করতে হবে। এবং অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন, তোমরা একজন আরেকজনের পোশাক। পোশাকের কাজ কি? পোশাকের কাজ হচ্ছে মানুষের দোষ ত্রুটি, শরীরের দাগ, শরীরের গোপনাঙ্গ এগুলি ঢেকে রাখা। স্ত্রী হবে স্বামীর পোশাক, স্বামীর যত দোষ আছে, অন্য ফ্যামিলি থাকে, নিজের ফ্যামিলি বাবা মার কাছ থেকে এই সমস্ত দোষ ঢেকে রাখবে। এবং স্বামীর কাজ হচ্ছে স্ত্রীর দোষগুলি ঢেকে রাখা। পোশাক যেহেতু, পোশাকের কাজ হচ্ছে দোষ ঢেকে রাখা, স্ত্রীর দোষগুলি নিজের ফ্যামিলির কাছে বলবে না, বরং এটা ধামাচাপা দিয়ে দোষগুলি ঢেকে রাখবে। এই জন্য একজন আরেকজনকে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা পোশাক বলেছেন। কোন লেভেলের কথা বলছে আল্লাহ, এই ধারণা আছে আমাদের? আল্লাহ কত উচ্চাঙ্গের কথা বললেন, যে একজন আরেকজনের পোশাক। পোশাক যেরকম যুদ্ধের ক্ষেত্রে লৌহ বর্ম যেরকম থেকে তোমাকে
আবরণ, এই আবরণের মাধ্যমে যেরকম তোমাকে বিভিন্ন কিছু থেকে প্রটেক্ট করে, বাঁচিয়ে দেয়, পোশাক যেরকম বৃষ্টি থেকে, রোদ থেকে, ময়লা থেকে তোমাকে হেফাজত করে, বিভিন্ন দোষ ঢেকে রাখে, এইভাবে একজন আরেকজনের পোশাক হয়ে থাকো, তাহলেই লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা, একজন আরেকজনের জন্য তখন প্রশান্তির কারণ হবে যদি পোশাক হয়ে থাকো। আর যদি খুলে দেয়, আমরা যদি এখানে সবাই আজকে ধরেন পাঞ্জাবি না পরে আসতাম, তাহলে কেমন হইতো? ভালো দেখা যাইতো? আর যদি পুরাটা, তাহলে তো ঢুকাই যাইতো না। এইটা না, এই জন্যে এই দোষ এগুলি ঢেকে রাখতে হবে। একজন আরেকজনের জন্য সৌন্দর্য, স্ত্রী স্বামীর সৌন্দর্য হবে, স্বামী স্ত্রীর সৌন্দর্য হবে, তখন পরিবারের মধ্যে দ্বন্দ্ব থাকবে না। এই জন্য তাকওয়ার প্র্যাকটিস করতে হবে, আল্লাহর ভয়, ওয়াকুনু মাআস সাদিকিন, এবং নেককার যারা তাদের সাথে থাকো, তাদের সাথে চলো, নেককার হইতে হবে। তো 2 নাম্বার হচ্ছে পরিবারের মধ্যে সমস্যা হওয়ার অন্যতম কারণ, সেটা হচ্ছে রাগ এবং অহংকার। স্বামীও রাগী, স্ত্রীও রাগী, এবার লাগা, তো অবস্থাটা কি হইব? এবং দুইজনেই অহংকারী, অবস্থাটা কি হবে? আমি কি কম নি? আমিও ডিগ্রি, তুমিও ডিগ্রি, আমিও অনার্স, তুমিও অনার্স, আমিও ডাক্তার, তুমিও ডাক্তার, আমিও তালুকদার, তুমি চৌধুরী, আমি চৌধুরী হে খান, বাস, কোনো নমনীয়তা নাই। রাগ এবং অহংকার, রাগ এবং অহংকারের কারণে তাদের মধ্যে মিল নাই। তাহলে রাগ এবং অহংকারকে দমাইতে হবে। রসুল বলছেন লা তাগদাব, রাগ করো না। এক সাহাবী এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, নসিহত করেন। নবীজি বললেন লা তাগদাব। আবার বললেন, আবার নসিহত করেন। নবীজি বললেন লা তাগদাব, রাগ করো না। আবার নসিহত করেন। নবীজি বললেন লা তাগদাব, রাগ করো না। রাগ করলেই শেষ, যে রেগে গেল সে হেরে গেল। আমরা বলি না যে রেগে গেল হেরে গেল। এই জন্য দেখা যায় অফিসের মধ্যে গ্যাঞ্জাম, রাগ দেখায় স্ত্রীর উপরে। ব্যবসা বাণিজ্যে লস, রাগ দেখায় স্ত্রীর কাছে। সে এক জায়গায় ইনভেস্ট করছে, সমস্যা হয়েছে, রাগ দেখায় স্ত্রীর উপরে, তাহলে শেষ। রাগ দেখানোর জায়গা আমরা এখানে কেন খুঁজে পেলাম? যে মানুষ রাগ দেখায় 2টা জায়গায়, একটা হলো স্ত্রীর উপরে, আরেকটা হলো মায়ের উপরে। এই 2 জায়গায় রাগ দেখা, আর এই 2 জায়গায় আমার জান্নাত জাহান্নামে যাওয়ার কারণ হবে। বলছে মায়ের পায়ের নিচে জান্নাত, কিন্তু আবার ওই দিক দিয়ে ওই জান্নাতে যাওয়ার সার্টিফিকেট দেবেন আবার স্ত্রী। স্ত্রী যদি বলে যে হে খারাপ, তাহলে মায়ের পায়ের নিচের স্থান হবে না। খৈরুকুম খৈরুকুম লি আহলিহি ওয়া আনা খৈরুকুম লি আহলি। রসুল বলছেন তোমাদের মধ্যে উত্তম পুরুষ সেই যে ব্যক্তি তার স্ত্রীর কাছে উত্তম। স্ত্রীর কাছে উত্তম না, পাশের বাসার ফ্ল্যাটের ভাবির কাছে উত্তম। না ভাই তো ভালোই, আবার আরেকজন বলে না ভাই তো ভালোই, আবার কলিং অফিসের সেও কয় না ভাই তো ভালোই, কিন্তু খালি বিবি কয় না এ ভালো না। তাহলে শুনবো কারটা? বিবিরটাই আল্লাহ শুনবেন। পাশের বাসার ভাবি কি কইল সেইটা না, সে তো একদিনের কথা, মুখরোচক কথা, এইগুলি ভুলভাল কথা। তো এই জন্য আমি ভালো কি ভালো না সেটা স্ত্রী প্রমাণ দিবে। কারণ স্ত্রীর সাথে আমার সব হয়, সব কিছুই তার সাথে আমার শেয়ার হচ্ছে। সে যদি সার্টিফিকেট দেয় যে হ্যাঁ ভালো, তাহলে ভালো। আর যদি সে সার্টিফিকেট না দেয়, তাহলে আমি ভালো না। এই জন্য রসুল বলছেন আমি আমার স্ত্রীদের কাছে ভালো, এই জন্য আমি উত্তম পুরুষ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, রাসূলের জীবনের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। তাহলে স্ত্রীর কাছে ভালো হইতে হবে। মায়ের পায়ের নিচে জান্নাত, এইটা অর্জন করতে হলেও স্ত্রীর সার্টিফিকেট লাগে। এই জন্য ঘরে এসে মায়ের সাথে রাগারাগি আর স্ত্রীর সাথে রাগারাগি, এই 2টা বন্ধ করতে হবে। আমাদের সমাজের নারীবাদীরা
বলে যে অধিকাংশ বক্তব্যের মধ্যে তাদের বিরুদ্ধে কথা বলা হয়, অথচ 100 বক্তব্য 100 আলেমের যদি শোনা হয় দেখা যাবে 2টা বক্তব্যে হয়তো বা তাদের বিপক্ষে, আর অধিকাংশ বক্তব্যই তাদের পক্ষে, কিন্তু তারা সহ্য করতে পারে না। ওই যে পর্দার কথা কইল কি লিগে, এই জন্য এই সমস্ত ওয়াজবাদ, পর্দার কথা কওয়া যাইব না, পর্দার কথা কইলেই আগুন জ্বলে উঠল। তো পর্দার কথা তো আল্লাহ বলছেন। তো এই জন্য মার সাথে এবং স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করা যাবে না, এদের সাথে ভালো ব্যবহার করতে হবে। ওয়াশিরুহুন্না বিল মারুফ, তাদের সাথে সদাচরণ করতে হবে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক লোক আসছে তার স্ত্রীর বিরুদ্ধে কিছু বলবে এই জন্য। তো তিনি বাহির থেকেই শুনতে পেলেন যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী তার সাথে চেঁচামেচি করতেছে, এটা ওটা বলতেছে। তো এই লোক এইবার মনে করলেন যে অর্ধজাহানের বাদশাহ, এর স্ত্রীর যেহেতু এর সাথে এরকম করতেছে, আমি আবার কি বিচার চিচার দেওয়ার দরকার নেই, জায়গায় চলে যাওয়া শুরু করছে। তো এর মধ্যেই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হয়ে বললেন যে কেন আসছিলেন? বললেন যে হুজুর কি বলবো, যে অবস্থা আপনার পরিবারের দেখলাম, আমি আর কি বলবো। তো বললেন কি দেখলা? এটা তুমি স্বাভাবিক মনে করো, আমার স্ত্রী আমার জন্য ভাত রান্না করে, খাবার রান্না করে, পোশাক ধুয়ে দেয়, আমার সন্তানদেরকে লালন পালন করতেছে, এটা তার জন্য ফরজ না, এটা সে আমার উপরে ইহসান করতেছে। তার মুখ থেকে যদি আমি একটু এদিক সেদিক শুনি, এটা কোনো সমস্যার বিষয় না, এতটুকু তোমাকে মেনে নিতে হবে, ঠিক আছে? নাকি খালি রাগ দেখানো আর অহংকার করা, আমি স্বামী তুই কে? আর সে বলল তুমি স্বামী হয়েছো তো কি হয়েছে? তো এই জন্য তখন কি হয়, অহংকার আর রাগের কারণে সংসার ভেঙে যায়, তালাক তৈরি হয়। আমাদের এই যে বাস্তব চিত্র একটু দেখেন, পত্রিকা খোলেন যে কি পরিমাণ তালাক হচ্ছে, কি পরিমাণ ডিভোর্স হচ্ছে, এবং অনেক তালাক, অনেক ডিভোর্স এরকম যে স্ত্রী দিয়ে দিছে আরেক জায়গায় বিয়ে বসে, অথচ প্রথম স্বামী তাকে তালাক দেয়ই নেই। দ্বিতীয় ঘরে গিয়ে যত হবে, আলিঙ্গন হবে এবং বাচ্চা হবে, সব চারো সন্তান হবে। তো এইগুলি খেল নাই ইসলাম না জানার কারণে। তো যার কারণে আমাদের পরিবারগুলিকে রক্ষা করতে হবে। তো 2 নাম্বার কারণ হচ্ছিল রাগ। এই জন্য স্ত্রীকেও রাগ সংযত করতে হবে, স্বামীকেও রাগ সংযত করতে হবে। এবং অহংকার, একজন আরেকজনের মধ্যে আবার অহংকার কি? সে তো আমার ঘরের লোক, তার সাথে অহংকার কি? স্বামী তো আমার ঘরের লোক, আমার ঠিকানা, তার সাথে অহংকার কি? এই জন্য স্ত্রীদেরকেও বুঝতে হবে স্বামীর সাথে রূপের অহংকার নাই, বংশের অহংকার নাই, ধনী হওয়ার অহংকার নাই। এই জন্য যদি আমি দিনদার মেয়ে আনি ঘরে, তাহলে এই সমস্যাগুলি কম হবে না। আর যখনই দিনদার হবে না, তখন তাদের মধ্যে এই ধরনের সমস্যার তৈরি হবে। এই জন্য রাগ এবং অহংকার এইগুলি সংযত রাখতে হবে। অহংকার হলো শয়তানের কাজ, অহংকার হলো আল্লাহর চাদর। আল্লাহ অহংকার করতে পারেন, তাছাড়া কেউ অহংকার করতে পারে না। আর অহংকার এটা এতই মারাত্মক গুনাহ, যার মধ্যে বিন্দু পরিমাণ অহংকার থাকবে তার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে, সে হবে জাহান্নামী। অহংকারীদেরকে আল্লাহ তাআলা হাসরের মাঠে পিঁপড়ার আকারে উঠাবেন। পিঁপড়া কেন? এদের এই অবস্থা কেন? যে অহংকারী লোক কি দেখে? সবাইকে ছোটো চোখে দেখে। ও তো বেবি ট্যাক্সি চালায়, এই মানুষ হইল, এই তো রিক্সা চালায়, কি এ তো ছোটো ব্যবসা করে, এইটা হইল, সে তো এইটা করে, কি সে, আমি তো অনেক কিছু, এরকম বড়। এই জন্য এই লোককে আল্লাহ তাআলা পিঁপড়ার আকারে উঠাবেন। অন্যরা দেখবে যে অহংকারীরা আজকে পিঁপড়ার আকারে আছে। 5তলা বিল্ডিং থেকে একটা মানুষকে ছোটো দেখায় না, ছোটো দেখে অহংকারীরা তাই মনে করে যে সবাই ছোটো, আমি বড়, এই মসজিদে আমি ওয়ান ম্যান, এরকম যে একেবারে সব দিক দিয়ে আমি আছি, আর কেউ নাই। হেলেমে জ্ঞানে, দেখতে, টাকা পয়সায়, মাতবুরিতে, নেতৃত্বে, সব দিক দিয়ে আমি। অহংকার। কিন্তু আল্লাহ বলছেন আসলে কিছুই নেই। যে ব্যক্তি এই ধরনের অহংকার করবে তাকে পিঁপড়ার আকারে উঠানো হবে। শয়তান সবার আগে অহংকার করছে পৃথিবীতে, এই অহংকারের গুনাহ শয়তান করছে সবার আগে। বলছে আমি আগুনের আর আদম মাটির, আমি তার সেজদা করবো। এটা কোন হিসাবে বললেন আল্লাহ আপনি? এটা হইল? এটা যুক্তি হইল? এটা হইল না।
এ সর্বপ্রথম অহংকার করছে। এই জন্য স্ত্রীও অহংকার করবে না, স্বামীও অহংকার করবে না, অহংকার নাই। দুইজনেই যদি কোমলমতি হয়, একজন আরেকজনকে রেসপেক্ট করে, তাহলে কখনোই এই সংসারের মধ্যে অশান্তি আসতে পারে না। এরপরে হচ্ছে যে পরস্পরের হক আদায়ে অবহেলা করি আমরা। স্ত্রীর হকটা কি, স্বামীর হকটা কি, এই ধরনের বই কি আমাদের প্রত্যেকের বাসায় আছে? যে স্বামী স্ত্রীর হকের ব্যাপারে একটা বই, স্বামী স্ত্রীর ব্যাপারে একটা বই আমাদের থাকা দরকার। আগে দেখছি ছিল, অন্য কিছু না থাকলেও এই ব্যাপারে একটা বই থাকতো, কিন্তু এগুলি নাই। আমাদের কয়জনের ঘরে এই ধরনের বই আছে? হয়তো বা থাকতে পারে কিছু লোকের, কিন্তু সবার ঘরেই থাকা দরকার। স্বামীর হকটা কি, স্ত্রীর হকটা কি? স্ত্রী তো নিজেই জানে না, সে ডিগ্রি পাশ করে আসছে, সে কিভাবে জানবে? অনার্স করে আসছে, সে কিভাবে জানবে যে স্বামীর হকটা কি, স্বামীর সাথে কি আচরণটা করতে হবে? এটা তো সে জানে না, তাহলে আমি কিভাবে তাকে দোষটা দিব? এবং স্বামীও জানে না স্ত্রীর সাথে কি আচরণটা করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আচরণ করতেন স্ত্রীদের সাথে? আস ইবনে আনাস তিনি বলছেন যে হ্যাঁ রাসূলুল্লাহ, আপনি কাকে বেশি ভালোবাসেন? নবীজি বলছেন আয়েশাকে। এবং আয়েশাকে কেমন ভালোবাসেন দেখায় দিছেন, যে আয়েশার সাথে চাঁদনি রাত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়ের প্রতিযোগিতা করছেন, যে চলো আমরা দৌড় দিই, দেখি ওইখান থেকে এখানে কে আগে আসতে পারে। তো প্রথম দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে জিতিয়ে দিছেন, খুব খুশি। স্বামীর সাথে দৌড় প্রতিযোগিতায় সে বিজয়ী হয়েছে, খুব খুশি। তার মনোরঞ্জনের জন্য, তার খুশির জন্য রাসূল এই ব্যবস্থা করছে। এরপরে আরেক দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয়ী হয়েছেন, তিনি বলছেন আমি পুরুষ হিসেবে না, আমি নবী হিসেবে আজকে বিজয়ী হয়েছি। তো এই যে তাদের মধ্যে একটা পারিবারিক বন্ধন, ভালোবাসা, মায়া, মহব্বত, এবং সব স্ত্রীদের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খৈরুকুম খৈরুকুম লি আহলিহি ওয়া আনা খৈরুকুম লি আহলি। আমি আমার স্ত্রীদের কাছে উত্তম, মানে আমি উত্তম মানুষ। এই জন্য স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করতে হবে, স্ত্রীকেও স্বামীদের সাথে ভালো ব্যবহার করতে হবে। একজন আরেকজনের হক বুঝতে হবে, হক না বুঝলে হবে না। এবং তাদের সমস্ত কথাতেই রাগান্বিত হওয়া যাবে না, কারণ তাদেরকে আল্লাহ তাআলা একটু এভাবেই সৃষ্টি করেছেন যে তারাও আমাদের জন্য পরীক্ষা স্বরূপ। ভারতের এক পীর সাহেবের কাছে মুরিদরা গেছে, হাদিয়া টাদিয়া নিয়ে বাড়িতে গেছে। বাড়িতে যাওয়ার পরে স্ত্রী সেই রকম গালাগালি করতেছে। কার কাছে আসছেন? যে পীর সাহেবের কাছে। পীর সাহেব কি আবার? আপনার স্বামী তো পীর সাহেব। ও কবে থেকে আবার পীর হইল? তো এখন আপনি যত বড়ই কিছু হন না কেন, স্ত্রীর কাছে আপনার স্বামীই তো সে এগুলি বলছে। বলার পরে তারা চলে আসছে পীর সাহেবের সাথে সাক্ষাৎ। তো কি খবর? যে আমরা তো আপনার বাড়িতে গেছিলাম, আপনার স্ত্রী তো আপনাকে সেই মানের গালাগালি করতেছিল, চলে আসছি। তো দেখলেন যে পীর সাহেব একটা বাঘের উপরে কিছু কাঠ বেঁধে বাঘের উপরে রেখে তারপরে বাঘকে গাধার মতো করে নিয়ে আসতেছে। তখন এই পীর সাহেব বললেন যে স্ত্রীর সাধারণ গালাগালি এগুলি এবং তার কটু কথা, তার খারাপ ব্যবহার হজম করার কারণে আল্লাহ তাআলা বাঘকে আমার অনুগত করে দিয়েছেন। আপনি একটু ঘরে একটু হন, রয়ে সয়ে চলেন, ঘরে একটু ধৈর্য ধারণ করেন, বাইরে আল্লাহ তাআলা আপনাকে বাঘ বানিয়ে দিবেন, বাইরে আল্লাহ তাআলা আপনাকে উচ্চ মর্যাদাসীন করে দিবেন। এই জন্য একটু সহ্য করে নেবেন এবং তাদেরকে বুঝাইতে হবে, তাদেরকে পড়াইতে হবে। আজকে আপনাদের প্রত্যেকের বাসায় উচিত তালিম শুরু করে দেওয়া। তো অনেক কথাই ছিল আসলে। এরপরে অন্যতম আরেকটা বিষয় হচ্ছে যে বিচ্ছেদ বা তালাক বা দ্বন্দ্ব। এর কারণ কি? সামাজিক যে যোগাযোগ মাধ্যম, একই বিছনার মধ্যে শুয়ে আছে, সেও ফেসবুক চালায়, হেও ফেসবুক চালায়, হেও মেসেজ মারতেছে, হেদের গালি দিয়ে হেও মেসেজ মারতে, এক জায়গাতেই বসে। মানে গালাগালি এখন ডাইরেক্ট না, ইনডাইরেক্ট শুরু হয়ে গেছে। এবং এটা শুধু সে জানতেছে না, বন্ধুরাও জানতেছে যে কি ব্যাপার, তোর বিবির সাথে কি হয়েছে। সারা পৃথিবী জানতেছে তার এই অবস্থা। এই জন্য এগুলি বন্ধ করতে হবে। এরপরে আরেকটা সবচেয়ে মারাত্মক জিনিস যেটা, সেটা হচ্ছে পরকীয়া। পরকীয়া আছে না নাই? অন্যের বউরে বেশি ভালো লাগে, নিজের বউ খবর নাই, আরেকজনের বউ ভালো লাগে বেশি। এই যে পরকীয়া, সারা বাংলাদেশে যে কি পরিমাণ এটা মারাত্মক অবস্থা তৈরি হচ্ছে। ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা।
আল্লাহ তাআলা এত সুন্দর হালাল ব্যবস্থা রাখছেন, যার কাছে গেলে তুমি লিতাস কোনো প্রশান্তি পাবে, সেই জায়গা বাদ দিয়ে তুমি আরেক নারীর কাছে গেছো। এই জন্য কোরআনের সর্বোচ্চ শাস্তি হচ্ছে পরকীয়ার শাস্তি। পরকীয়ার শাস্তি হচ্ছে সবচেয়ে মারাত্মক শাস্তি, যে আযানিয়াতু ওয়াজ্জানি, যে একজন পুরুষ এবং মহিলা বিবাহিত তারা যদি একজন আরেকজনের সাথে জিনা করে, তার শাস্তি হচ্ছে বুক পর্যন্ত মাটির মধ্যে গেড়ে পাথর দিয়ে তাদেরকে মেরে ফেলা। এটা হচ্ছে ইসলামের শাস্তি। তার কারণ কি? ঘরে বিরিয়ানি আছে, তুই এনে শুটকি খাইতে যাস কে? ঘরে ভালো বিবি আছে, হালাল বিবি, তুমি হারাম খাইতে যাও কেন? এই জন্য তাদের এই মারাত্মক শাস্তি। কিন্তু এটা আমাদের দেশে অহরহর। এটা কারণ কি? পর্দা নাই। সামাজিক যোগাযোগ মাধ্যমের মধ্যে হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে, তারপরে ইমোতে বাস চলছে, চ্যাটিং মেটিং যা আছে। এবং এই কিছু যুবকের, কিছু মানুষের কাজই এগুলি। কার সাথে কি করা যায়? ফোন দিয়া দেখে যে কারে ফোন দিলাম, কয় রং নাম্বার। জীবনে তো আমগোর কাছে কোনোদিন রং নাম্বার আসলো না, খালি আপনার কাছে রং নাম্বার করতে গিয়ে আসে। এত এগুলি হলো উদ্দেশ্য, এগুলি নিয়েই সে বসে থাকে। আবার কয় রং নাম্বার, এই কাহিনী হয়েছে। এরপরে স্বামী স্ত্রীর মধ্যে গীবত এবং সন্দেহ, কোনো কারণেই সন্দেহ তৈরি হয়েছে। একটা মেসেজ আসে, দেখি কে মেসেজ দিল, বা সন্দেহ তৈরি হলো। আবার এমন স্বামী আছে যে স্ত্রীর কাছে তার মোবাইল ওপেন করে না, অর্থাৎ সে যে পাসওয়ার্ড দিছে এটা স্ত্রীর কাছে দিতে চায় না। কেন? আপনার ব্যক্তিত্ব বলতে, আপনি যেহেতু তার কাছে সব কিছুই উজাড়, মোবাইলের পাসওয়ার্ড আবার তার কাছে থাকবে না কেন? স্ত্রীর মোবাইলের পাসওয়ার্ড স্বামীর কাছে থাকবে, স্বামীর মোবাইলের পাসওয়ার্ড স্ত্রীর কাছে থাকবে। উভয়টা ব্যবহার করতে পারে, চেক করতে পারে, দেখতে পারে। অন্যথায় বোঝা যাবে যে ডাল মে কুছ কালা হ্যায়। কেন দিবেন না যদি আপনার মধ্যে সমস্যা না থাকে? এই জন্য গীবত এবং সন্দেহ, যে কিছু শুরু হইলেই তোমার বাপে এইটা করছিল, বিয়ের দিন তো এইটা করছিলে, বাস এই তো শুরু হয়ে গেল সাধারণ বিষয় নিয়ে। এরপরে হচ্ছে আমাদের ধৈর্যের অভাব, ধৈর্য নাই, যার কারণে এই সমস্ত ঘটনা ঘটছে। তো আমরা পারিবারিক বন্ধন কিভাবে ঠিক রাখতে পারি, এই জন্য এই বিষয়গুলি আমাদের মাথায় রাখতে হবে। আল্লাহকে ভয় করতে হবে, ঘরের মধ্যে কোরআন এবং নামাজের চর্চা করতে হবে। কোরআন তেলাওয়াত বাড়িয়ে দেন এবং নামাজ পড়তে বলেন। সন্তান যারা আছে বিবিকে এবং সালাম দিয়ে ঘরে ঢুকেন। এই কিছুদিন এরকম করেন, কোরআন তেলাওয়াত শুরু করেন, নামাজ ঠিকঠাক করেন, সালাম দিয়ে ঘরে ঢুকেন, সন্তানদেরকে ডিভাইস থেকে দূরে রাখেন, দেখবেন আপনার পরিবারটাও জান্নাতের টুকরা হয়ে যাবে। কিন্তু এই চেষ্টাটা করতে হবে এবং তালিম করেন। সবাইকে নিয়ে বসে আপনি আধা ঘন্টা এই বইটা থেকে পড়বো, তোমরা সবাই বসো। ইসলামিক নিয়মকানুন, সন্তানের হক এবং বাবার উপরে সন্তানের কী হক হইতে পারে, স্ত্রীর কী হক হইতে পারে, পরিবারের বন্ধন কীভাবে ঠিক রাখতে পারেন, আধা ঘন্টা বা 15 মিনিটই প্রত্যেক দিন 15টা মিনিট আপনি তাদেরকে নিয়ে বসেন, বসে এটা পড়েন। দেখবেন যে সন্তান আপনার বাধ্য হয়ে গিয়েছে, স্ত্রীও আপনার বাধ্যগত হয়ে গিয়েছে।